নমস্কার, আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বৃষ্টি ভেজা শুভ সকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রাস্তাঘাট চারোদিকে বৃষ্টি, রাতভর বৃষ্টি হয়েছে। গাছগুলো কি ভালো লাগছে, সমস্ত ধুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। গাছ সে নিজের কালারে চলে এসছে। আর মাঝে মাঝে তো এদেরও জলের যে দুপুরবেলার দিকে যেমন গরম দেয়, এদেরও তো জলের দরকার পড়ে। একদিকে এইসব সাইডে একটু একটু যে বৃষ্টিগুলো দেয়, একদিকে ভালো হয় যে রাস্তাঘাট গাছপালাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্যান্য সাইডে যেরকম পরিস্থিতি তা সহ্য করার মতো নয়। যে কারো কারো ফ্যামিলি শুদ্ধ জলে ভেসে গেছে, কারো কারো গরু, বাড়ির পোষা গরু, ছাগল, হাঁস, মুরগি কিভাবে কাদার মধ্যে দেবে মরে গেছে। এগুলো দেখেও নিজেরও খারাপ লাগে। কিন্তু এই সাইডটাতে এতটা বৃষ্টি তো আগে হতো, এখন অনেক বছর ধরে বেশি এমন বৃষ্টি হয় না। যা হয় হয়তো আউটসাইডগুলোতে একটুখানি জল জমে যায় ওই দৃশ্যের সব জায়গায়, কিন্তু আমরা যে জায়গাটায় থাকি এই জায়গাটাতে জল ওঠে না। যাই হোক, কালকের রুটি ছিল, বাসি রুটি, বাসি ওই ভার্সমিলগুলো বানিয়েছিলাম, এগুলোকে সব গরম করে নিলাম। রুটিগুলোকে একটু তেলের মধ্যে ছিঁড়ে ভেজে একটু চিনি ছিটিয়ে নিলাম। আশি যা থাকে চেষ্টা করি নিজেই খেতে, কিন্তু সবসময় মানে দেওয়ারগুলোই কথা শুনতে হয় যে বাসিগুলো সবাইকেই খাওয়াতে দিই। কিন্তু চেষ্টা করি নিজে যতটুকু পারি বাসি, কিন্তু একসাথে অতিরিক্ত থেকে গেলে তখন কি করব। জিনিস তো পয়সা দিয়ে কেনা জিনিস, ফেলতে নষ্ট করতেও খুব খারাপ লাগে। কারণ এই পয়সা রোজগার করতেও প্রচণ্ড পরিমাণ কষ্ট করতে হয়। এক একটা সংসারের পিছনে যারই ফ্যামিলি বা পরিবার যাই হোক না কেন, যার যার পরিবারে সে কীরকম টাইপের কষ্ট করে ইনকাম করে তারপরে একটা সংসারে চাল ডাল আটা বাকি যা যাবতীয় লাগে সব আনে, খরচা করে। সেটা একটা সবার কাছে ইজি প্রসেসে তো আর আসে না। কেউ কেউ আছে সেই সকাল থেকে রাত্র অবধি পরিশ্রম করে ইনকাম করে, কেউ কেউ আছে তাদের অফিসিয়ালি কাজকর্ম বা লোক দিয়ে কাজকর্ম করিয়ে সেখান থেকে ইনকাম করে। কিন্তু যেখানে ইনকামটা করার জন্য তো পরিশ্রমটা করতে হয়। কেউ তো আর চেহারা দেখে কাউকে পয়সা দেয় না। আর সেখানে যদি জিনিস অযথা নষ্ট হয় তখন নিজেরও খারাপ লাগে। কিন্তু এটা সবাইকে বলে বোঝানো যাবে না। যখন যে যার যার নিজেদের সংসারপাতি চালাবে তখন তারা বুঝবে যে চালের দাম কত আর আটার দাম কত। এখনও কোনো কিছু যারা জানে না যে সব তো রেডিমেড সময়ে পেয়ে যায়, তাহলে আর নষ্ট করলেও বা কী আসে যায়। যাই হোক, এদিকে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাবান্না করলাম আমার জন্য। বাসনপত্র ধুয়ে সব পরিষ্কার করে এবার চলে আসলাম, যাবো দোকানের দিকে। প্রচণ্ড পরিমাণ রোদ, বাইরেটার দিকে তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ। কিন্তু দুই দিকে দরজাটা থাকার জন্য বেশ ঠান্ডা হাওয়াও কিন্তু আসে এখানে, এতটা গরম ফিল হয় না। যাই হোক, এবার এখান থেকে ঘরে গিয়ে আগে ওকে ভাত দেবো, তারপরে নিজে ভাত খাবো। আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করলাম।